ঘটনা হচ্ছে এই দেখো, এটা কি কাঁচামরিচ দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসনু 80 টাকা পোয়া। মনে করো বুক ফুলায় বাজারে গেছি, যে এখন তো বাজারে জিনিসপত্রের দাম মনে করেছি কম, সবাই ঈদের আনন্দিত আছে। তো বাজারের যা করছি, 1 পোয়া মরিচ দাও তোরে বা, ঠাস করে দোকানদার 1 পোয়া মরিচ দিয়ে হচ্ছে আমি 100 টাকা বাইর করে দিচ্ছি, 20 টাকা দিচ্ছে। কেন বা 20 টাকা? মরিচ কত করে পোয়া? করছে কি 80 টাকা পোয়া? কও মানে আমি কি করবো কও? মনটা ছিল খুব ভালো, বুঝতে পারছ? কে বলে মাহফুজ আহমেদের গান মনে করে শুনেছি বাড়িতে, সকাল থেকে কি আনন্দে যে মাহফুজুর রহমানের গান শুনেছিলাম। আহা, প্রত্যেকটা ঈদ যেন আনন্দ ঘন মুহূর্ত বয়ে নিয়ে আসে আমার এই মাহফুজুর রহমানের গান। তার গানের জন্য চাতক পাখির মতো চায়া থাকি আমি, সারাটা বছর মনে করো চায়া থাকি। তার সুললিত কণ্ঠের যে গান, মনে করো যে গান তো গান যেমন তেমন, মনে করো তার পাশে যে মনে করো যে জিনিসগুলো মনে করো যে নাচ ইচ্ছে, বুঝলে? সে আমার তো খুব আশা রে বা জীবনে এইরকম একটু নাচ গান করার, বুঝতে পারছ? তার জন্য যত যা লাগে আমি করতে প্রস্তুত আছি। মেরা দিল ভি ইতনা পাগল হ্যায়, যাই হোক এরকম করে গান গাবো। গান গাবার সাথে সাথে মনে করো আমার হাত ধরে ধরে একজন সুন্দরী নাচবি, এক এক গানের সাথে এক এক সুন্দরী, এক এক ব্যাকগ্রাউন্ড, মনে করো সেই সুন্দর সুন্দর লোকেশন। যদিও লোকেশনের চিত্রায়ন না করি, গ্রিন পিছনে গ্রিন নিয়ে দিয়ে করে ফেলবো, কিন্তু এই যে একটা আশা মানুষের, হ্যাঁ, আমি তার গানে মুগ্ধ অভিভূত হয় তাকায় থাকি। মনে করো যে মাহফুজুর রহমানের পাশে যারা নাচ গান করে সেই সমস্ত নারীদের। হ্যাঁ, আসলে তোমরা যে এই যে হিরো আলমকে যে গাইল পারো, ট্রল করো, ওই কি গরিব মানুষ তাই? ওর টেকা নাই তাই? ওর সাথে যে মেয়েগুলো নাচে তার লম্বা মোটা ঢুমসি তাই? আমার চলচ্চিত্র নায়িকা ছিল না মৌরি, অসাধারণ সুন্দরী, তার রূপ যৌবন মানে অসাধারণ যে একটা সৌন্দর্য তার। আমার শাকিব খান বর্তমান যে নায়ক, টপ নায়ক, তিনি সিনেমা করেননি, অনেকেই সিনেমা করেছে, সেই সময় টপ নায়িকা। তো মনে করো এখন তো মনে করো যে শাকিব খানের যদি কোয়া হয় মৌরিক সেটাতে, তাহলে তো মনে হয় সব মানুষের কাণ্ড হয়। মানে আমার মাহফুজুর রহমান সাহেব, বিখ্যাত লোক, ডক্টরেট, তিনি এই যে গান এবং গানের সাথে যে তার যে মানে ভিতরের যে একটা প্রচেষ্টা, তার যে আগ্রহ, তার যে এই যে মনে করো যে শিল্পী সত্তা, এরকম একটা শিল্পী সত্তা আমার মনের মধ্যেও বাস করে। আমারও খুব ইচ্ছে হয় যেরকম করে গান গাই, তেরে বিনা জিন্দেগি কেসে, এই যে সব সুরগুলো আছে, এই সুরগুলো আমার খুবই টানে। আর টানে মাহফুজুর রহমানের সাথে যে মেয়েগুলো নাচে, এই নাচগুলা আরো গানগুলোকে আরো মাধুর্যতা দান করছে। তো মনে করো এইরকম একটা ঈদের সকাল, আমি মনে করি ঈদের যে আমি ফেসবুকে দেখেছিলাম, বুঝলে? সব যে গানের যে মেলোডিয়াস যে গানের যে একটা স্তর বাই স্তর, হ্যাঁ, এবং প্রত্যেকটা গানের সাথে সিকোয়েন্স, এবং তার যে নৃত্যকলার যে একটা মানে আবেগী ব্যাপার স্যাপার, এবং অভিনয়ের যে দক্ষতা, সেই দক্ষতার কাছে মানে দক্ষতা আমাকে পাগল করে দেয়, উন্মাদ করে দেয়। তো এইরকম গান বেরসিক মনে করো কাঁচামরিচের দোকানদার আমাকে শেষ করে দিল। হ্যাঁ, কোন দুঃখে যে বউ করলো, যা একটু কাঁচামরিচ পুরাই গেছে, হ্যাঁ, গোস্ত না হয় মানুষ দিয়ে গেছে, চায় চিনতে না হয় খাচ্ছি একবেলা, কিন্তু আর এক বেলা তো রাঁধা লাগবে, বাড়ির খাওয়া তো লাগবে, হ্যাঁ, কিন্তু মরিচও 80 টাকা পোয়া। এই মাহফুজুর রহমানের গান শুনে যেটুকু আনন্দ পাচ্ছিল, যেটুকু হৃদয়ের মধ্যে একটা উচ্ছ্বাস, সে কি মানে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, চোখ বন্ধ করে মনে করো আমি সেই সমস্ত জায়গায় ঘুরতেছি, সমুদ্রের তীরে, পাহাড়ে, কি সুন্দর সাজানো গোছানো সোফা সেট, বসে আছে লাস্যময়ী সুন্দরী, কি অপূর্ব তার হাতের স্পর্শ, মানে কি বলবো, মানে আমি 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 আকুল হয়ে যাচ্ছি। আমি সেই আকুলতার সময় টাচ করে দেই কি বইয়ের হুকুম, কাঁচা পরে দিলে হিরো আলমের, আমি হিরো আলমের ভক্ত, হিরো আলমের গানও আমি এবছর পাচ্ছি না, সার্চ দিয়ে কয়টা অবশ্য গান আসছিল কয়েকদিন আগে, ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে সব শ্যুট করা, বুঝতে পারছো? মানে মানে ভালো হচ্ছে, দিন দিন ভালো হচ্ছে, হ্যাঁ, আকুল হাজার মতো অবস্থা হচ্ছে। কিন্তু মাহফুজুর রহমান সাহেবের কাছে কিছু না। মাহফুজুর রহমান সাহেবের মনে করো সব দিকে ট্যালেন্টেড আছে, তার গানে কমেন্টস করার জন্য মনে করো এক দল এক ঝাঁক মনে করো ট্যালেন্ট লোকজন রেখে দেওয়া আছে, তারা কমেন্টস করবে, কমেন্টস করবে। এছাড়া মনে করো ট্রল করার জন্য এক পক্ষ আছে।
আমি কিন্তু হৃদয় থেকে উচ্চারিত বাক্য বলছিলাম। হ্যাঁ, মাহফুজুর রহমান সাহেব বাংলাদেশের ট্যালেন্ট, তাকে যত্ন করতে হবে। তার মতো ট্যালেন্ট আরও গজিয়ে উঠুক, চিনি বাবা টাইপের এরকম ট্যালেন্ট। হ্যাঁ, আমরা মোস্তাকে আমরা গায়েল পাড়তেছি, আমরা তিশাক গায়েল পাড়তেছি, আমরা ওই যে কি যেন ইয়ে গাল, কিন্তু আমার এই জায়গায় কোনো মানে গাল পাড়া যাবে না, কারণ তিনি শিল্পী। শিল্পীর কোনো সত্তা হয় না। আই লাভ ইউ মাহফুজুর রহমান, আই লাভ ইউ তার সহশিল্পীরা।